পাক বদলের মুহূর্তে জাতি যদি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে তাহলে সে জাতির ভবিষ্যৎ এবং তাদের আগামী প্রজন্ম কল্যাণ লাভ করে ধন্য হয়। আর ইতিহাসের পাক বদলের সময়ে জাতির কর্মধার, জাতির নেতৃত্ব যদি সিদ্ধান্ত গ্রহণ করতে ভুল করে তাহলে তার খেসারত শতাব্দীকাল পর্যন্ত গুনতে হয় গোটা জাতিকে। তাই আজ আমি ইতিহাসের এই ঐতিহাসিক পাক বদলের মুহূর্তে আমি আমার দৃষ্টিতে বর্তমান এই বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানদেরকে লক্ষ্য করে আমি বলতে চাই এবং অত্যন্ত আস্থার সাথে বলতে চাই, যদি আমরা এই সময়ে আমাদের সঠিক কর্মপন্থা অবলম্বন করতে সক্ষম হই, নেতৃত্বের হাত যদি আমরা শক্ত হাতে ধারণ করতে সক্ষম হই, আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে সিরাতুল্লাহের বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে ইনশাআল্লাহ আল্লাহ নবীর আনিত রাজনৈতিক বন্দোবস্ত খেলাফতের বাংলাদেশ। মুহতারাম হাজিরিন, এই জন্য আমাদের সামনে সিরাতুন নবীর একটা গুরুত্বপূর্ণ আদর্শ আমি আজ উপস্থিত এই অডিয়েন্স, এই জনসমুদ্রকে লক্ষ্য করে বলছি এবং পর্যায়ক্রমে আমার গোটা জাতিকেই আমি আমার এই বার্তা ইসলামের পক্ষ থেকে, ওলামায়ে উম্মতের পক্ষ থেকে পৌঁছে দিতে চাই। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের একটা গুরুত্বপূর্ণ শিক্ষা, গুরুত্বপূর্ণ একটা আদর্শ আমি যে হাদিসের অংশ বিশেষ পাঠ করেছি এই হাদিস থেকে কিছুটা বুঝে আছে এবং নবীজির নবুয়ত লাভ থেকে শুরু করে আল্লাহ পয়গম্বরের ওফাতুন নবী পর্যন্ত, বিআসাতুন নবী থেকে ওফাতুন নবী পর্যন্ত 23 বছরের এই সুদীর্ঘ জীবনে